আজকে আমরা এইচসিএফ এলসিএম এর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি পলাশধর। চলো শুরু করা যাক। আমরা একদম ভেঙে ভেঙে জিনিসটাকে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব ফ্যাক্টর বা বাংলায় যেটাকে গুণনীয়ক বা উৎপাদক বলা হয় সেটা কাকে বলে। আমরা যখন একটা সংখ্যাকে একটা সংখ্যাকে কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা বের করার চেষ্টা করি, তখন যেই সংখ্যা দিয়ে ওই পার্টিকুলার সংখ্যাটাকে ভাগ করা যায়, সেই সংখ্যাকে ওই সংখ্যাটির ফ্যাক্টর বা গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। যেমন আমি যদি দেখি ১২ র ক্ষেত্রে ১২ কে কি দিয়ে ভাগ করা যায়? ১২ কে ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে, ৬ দিয়ে, ১২ দিয়ে ভাগ করলে মিলে যায়। এবার তোমরা বলতে পারো ১ দিয়েও তো ভাগ করলে মিলে যায়। ১ যেহেতু যেকোনো, যেকোনো সংখ্যার ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর, তাই ১ কে আমরা এর মধ্যে কনসিডারেশন এ একদমই আনি না। একইভাবে যদি দেখো ১৮ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ২, ৩, ৬, ৯, ১৮, তাহলে ১৮ র উৎপাদক বা ফ্যাক্টর হচ্ছে ২, ৩, ৬, ৯, ১৮। ৩০ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০ ইত্যাদি। এবং তার জন্যই ২, ৩, ৫, ৬, ১০, ১৫ এবং ৩০ হলো ৩০ এর উৎপাদক। এবং এখানে মনে রাখতে হবে যেই সংখ্যাটাকে উৎপাদক বের করছি সেই নিজেও কিন্তু তার একটা উৎপাদক। যেমন ১২ র উৎপাদক ১২, যেমন ১৮ র উৎপাদক ১৮, ৩০ এর উৎপাদক কিন্তু ৩০ নিজেও। এবার আসে যে কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের ক্ষেত্রে যদি আমি দেখি যে ১২ র যেই ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো হচ্ছে ২, ৩, ৫, ৬, ১২। ১৮ র ফ্যাক্টর গুলো কি? ২, ৩, ৬, ৯, ১৮। ৩০ এর ফ্যাক্টর গুলো ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০। এবার আমি যদি দেখি এদের কমন ফ্যাক্টর গুলো কি? ৩ টের মধ্যেই আছে। কোনগুলো? ২ ৩ টের মধ্যেই আছে, ৩ ও ৩ টের মধ্যে আছে, ৬ ৩ টের মধ্যে আছে। তাহলে ২, ৩ এবং ৬ হলো ১২, ১৮ এবং ৩০ এর সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর। এবার আমরা যখন জানতে পেরে গেছি যে কমন ফ্যাক্টরটা ফ্যাক্টর কাকে বলে এবং কমন ফ্যাক্টর কি জিনিস, তখন আমরা এটাও বুঝতে পারবো যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি। ফ্যাক্টর মানে যেই সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায়। কমন ফ্যাক্টর মানে কি? কয়েকটি সংখ্যার মধ্যে যেই ফ্যাক্টর গুলো কমন হিসাবে অ্যাপিয়ার করছে সেগুলোকে কমন ফ্যাক্টর বলছে, এবং হাইয়েস্ট কমন ফ্যাক্টর তার মানে কি? ওই যে কমন ফ্যাক্টর গুলো বেরোলো তার মধ্যে সবচেয়ে বড় যেটা। এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানেই হচ্ছে কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, এবং ইংলিশে এটাকে হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে শর্টে এইচসিএফ বলা হয়। মনে রাখতে হবে যে এইচসিএফ এর কিন্তু আরো ২ ৩ টে নাম আছে, যেমন হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা জিসিএফ, গ্রেটেস্ট কমন মাল্টিপল বা মেজার জিসিএম ইত্যাদি। এবার আমরা যখন দেখে নিয়েছি যে ১২ এবং ১২ ফ্যাক্টর গুলো কি, ১৮ ফ্যাক্টর গুলো কি, ৩০ এর ফ্যাক্টর গুলো কি এবং এদের কমন ফ্যাক্টর গুলো হচ্ছে ২, ৩ এবং ৬, তাহলে আমি আরামসে বলতে পারবো এদের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর কি? এদের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর কি? এদের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ৬। তাহলে ৬ হলো ১২, ১৮ এবং ৩০ এর গরিষ্ঠ সাধারণ উৎপাদক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কও বলতে পারেন। এবার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে দেয় না কেন? তাই না? প্রশ্ন মাথায় আসতেই পারে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে দিচ্ছে বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে দিয়েছে। লোয়েস্ট কমন ফ্যাক্টর কেন বের করতে দেয় না? কারণ একটু ভেবে দেখো, সবকটা সংখ্যারই সবচেয়ে ছোট ফ্যাক্টর হচ্ছে ১ এবং সেটা সবার কমন ফ্যাক্টরও। তার মানে লোয়েস্ট কমন ফ্যাক্টর যদি বের করতে যেত সেটা হয়ে যেত ১ অটোমেটিক্যালি। সুতরাং লোয়েস্ট কমন ফ্যাক্টর বের করার কোনো মানেই হয় না। যেকোনো সংখ্যা যদি নাও ৩ টে, ৪ টে, ২ টো, তাদের লোয়েস্ট কমন ফ্যাক্টর একই হবে। আর কিছু হতেই পারে না। তো এক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটাকে এইচসিএফ বা গসাগু বলা হয়, সেটি ৬। গসাগু বের করার ২ টো পদ্ধতি আছে। একটা মৌলিক উৎপাদক পদ্ধতি এবং অপরটি হচ্ছে ভাগ পদ্ধতি। মৌলিক উৎপাদক পদ্ধতি কি? মৌলিক উৎপাদক পদ্ধতি হচ্ছে একে মৌলিক উৎপাদক করো। ১৪৪, ১০৪, ১০৬, সরি ১৬০।
প্রথমে দেখব আমরা গসাগু যখন বের করব তখন দেখব এমন একটা সংখ্যা যেই সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায়, সব কটাকে ভাগ করা যায়। এখানে ৩ টে আছে, ৩ টেকেই যাতে ভাগ করা যায়, ২ টো থাকলে ২ টোকেই যাতে ভাগ করা যায়, ৮ টাও যদি থাকতো ৮ টাকেই যাতে ভাগ করা যেত এমন সংখ্যা খুঁজে বের করতে হবে। যদি না যায় এমন কোনো সংখ্যা না পাই তাহলে ১ হয়ে যাবে। ১ দিয়ে অন্তত সব কটাকে ভাগ করা যায়। তাই সেক্ষেত্রে ১ ই হবে সর্ববৃহৎ সংখ্যা যেটা দিয়ে ৩ টেকেই ভাগ করা যায়। এখানে আমি সবচেয়ে ছোট সংখ্যা যেটা দিয়ে ভাগ আমি একদম ছোট থেকে শুরু করতে হবে এখানে। সবচেয়ে ছোট ২ দিয়ে ভাগ করা যায় ৭২। বড় যদি কোনো সংখ্যা পেয়ে যাও যেটা দিয়ে ৩ টাকে ভাগ করতে পারছো একবারে তাহলে সেটাও দিতে পারো। কোনো অসুবিধা নেই। আমার যেটা সবচেয়ে ছোট মাথায় এসছে আমি সেটা থেকেই শুরু করলাম। আবার ২ দিয়ে ভাগ যাবে ৩৬, ২৬, ৪০ আবার ২ দিয়ে ভাগ যাবে ১৮, ১৩, ২০। মনে রাখবে এই ৩ টের মধ্যে যদি কোনো একটা মৌলিক সংখ্যা চলে আসে তাহলে মোটামুটি ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। কেন? মোটামুটি কেন বলছি? 90% বা 95% কেসেই শেষ হয়ে গেছে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে এমন আসতে পারে যে এই যে ১৩ এসছে ধরো এখানে আসছে ৫২ আর এখানে আসছে ৩৯। তাহলে ১৩ দিয়ে আবার ভাগ যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আরো একবার যাবে। বাট জেনারেলি আর যদি যায়ও তাহলে ওই বারই শেষ হবে। আর তার পরের বার আর ডেফিনিটলি আর কোন সংখ্যা দিয়ে কমন সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এখানে কি হচ্ছে ২ গুণ ২ গুণ ২ তাহলে ৮ হচ্ছে এদের গসাগু। ভাগ পদ্ধতির সাহায্যে কি হতে পারে? আমি সবচেয়ে ছোট সংখ্যাটা কত ১০৪ তার দিয়ে ওর থেকে ঠিক বড় সংখ্যাটা অর্থাৎ ১৪৪ কে ভাগ দেব। কবার যাচ্ছে? একবার যাচ্ছে। কত পড়ে থাকছে? ৪০ পড়ে থাকছে। ৪০ কে আবার এই যে সংখ্যাটা আছে যেটা দিয়ে আগেরবার ভাগ করেছিলাম সেটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসো ১০৪। কতবার যাচ্ছে? দুবার যাচ্ছে। আসো। বিয়োগ করলে কত পড়ে থাকছে? ২৪। এবার যেটা দিয়ে আগেরবার ভাগ করেছো সেটাকে আবার ভাজ্য হিসাবে তৈরি করো। ২৪ অক্ষে ২৪ পড়ে থাকছে কত? ১৬। এবার ২৪ কে আবার ভাগ দাও। ১৬ অক্ষে ১৬ পড়ে থাকছে কত? ৮। এবার ১৬ কে আবার ভাগ দাও। ৮ দুগুণী ১৬ মিলে গেল। এবার যে মিলে গেল এইটা ৮ যে গসাগু যদি আমি বলি গসাগু ১০৪ আর ১৪৪ এর গসাগু আমি পেয়ে গেছি অলরেডি। সেটা হচ্ছে ৮। এটা কি ১৬০ এও কি যদি যোগ করি তারও কি গসাগু ৮ হবে? সেটা চেক করার জন্য এবার ১৬০ কে আমাদের এই ৮ দিয়ে ভাগ দিতে হবে। যদি মিলে যায় তাহলে ৮ ই হবে ৩ টে সংখ্যার গসাগু। মিলে যাচ্ছে? তাহলে এবার আমি সিউরলি বলতে পারবো যে ১০৪, ১৪৪, ১৬০ এর গসাগু হচ্ছে ৮। আগেরবার অন্য পদ্ধতিতে বের করেছিলাম সেম ৩ টে সংখ্যা তাও কিন্তু ৮ ই বেরিয়েছিল। খেয়াল রাখো। এরপরে আমরা দেখব মাল্টিপল কাকে বলে। মাল্টিপল মানে গুণিতক। মানে একটা সংখ্যাকে আমি যদি ক্রমান্বয়ে কিছু সংখ্যা দিয়ে গুণ করতে থাকি তাহলে যেগুলো বেরোবে সেগুলো হবে ওই পার্টিকুলার সংখ্যার গুণিতক। যেমন ২ এর গুণিতক কি? ২ কে যদি ২ অক্ষে ২, ২ দুগুণী ৪, ৩ দুগুণী ৬, ৪ দুগুণী ৮, ৫ দুগুণী ১০, ৬ দুগুণী ১২, ৭ দুগুণী ১৪, ৮ দুগুণী ১৬, ৯ দুগুণী ১৮, ১০ দুগুণী ২০, ১১ দুগুণী ২২, ১২ দুগুণী ২৪ এরকম চলতে থাকছে। তাহলে এইগুলো সব ২ এর গুণিতক। ৩ এর গুণিতক কি? একইভাবে ৩ অক্ষে ৩, ৩ দুগুণী ৬, ৩ তিরিকা ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয়ে ১৮ চলতে থাকছে। ৩ কে আমি পার্টিকুলারলি কিছু সংখ্যা দিয়ে গুণ করতে থাকছি তাহলে যেগুলো বেরোচ্ছে সেগুলো ৩ এর গুণিতক। একইভাবে ৫ এরও গুণিতক হবে কিছু। ৫ অক্ষে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচে ১৫, ৪ পাঁচে ২০ এভাবে চলতে থাকছে। তাহলে এই যে গুণিতকগুলো বেরোলো আমি যদি বলি এই যে মাল্টিপল বা গুণিতকগুলো বেরোলো আমি যদি বলি কমন মাল্টিপল কি? বা সাধারণ গুণিতক কি? তার মানে খুব সিম্পল ব্যাপার। যেগুলো ওদের মধ্যে কমন মানে যেগুলো প্রত্যেকটাতেই রয়েছে গুণিতকের আইটেমগুলোর মধ্যে যেগুলো সবকটাইতেই রয়েছে। একটা ব্যাপার এখানে আমি মিস করে গেছি বলা দরকার ছিল। কোন সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য হতে পারে। কেন? খুব সিম্পল ব্যাপার।
আমি 30 পর্যন্ত লিখেছি, তার মানে 2 এর গুণিতক 30 এ শেষ হচ্ছে, তার কোনো মানে নেই। কারণ এখানে আমি ডট, ডটও মেনশন করেছি। তার মানে কি? এরপরে যদি 2 কে যদি আমি 16 দিয়ে গুণ করতাম 32, 17 দিয়ে গুণ করতাম 34, 18 দিয়ে গুণ করতাম 36, এরকম চলতেই থাকতো। 2 কে 200 দিয়ে গুণ করতাম 400, 201 দিয়ে গুণ করতাম 402, এরকম ভাবে চলতেই থাকতো। সেম ব্যাপারটা এপ্লাই হবে 3 বা 5 এর ক্ষেত্রেও। তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস। তো এখানে যদি আমি কমন মাল্টিপল বের করি 2, 3 এবং 5 এর, যেগুলো দেখতে পাচ্ছি অন্তত, তার মধ্যে কমন গুলো যদি বলি, তাহলে 2, 3, 5 এর কমন মাল্টিপল হচ্ছে 10। তিনটেতেই রয়েছে। এই যে এখানেও 10 রয়েছে, এখানেও 10 রয়েছে। ঠিক আছে? সরি। এখানে একটু গন্ডগোল লেখা হয়ে গেছে। 2, 3 আর 5 এর কমন মাল্টিপল কোনগুলো? যেগুলো তিনটের মধ্যেই রয়েছে। ঠিক আছে? যেমন এখানে যদি আমি ভালো করে খেয়াল করি কোনটা আসবে? প্রথম যেটা আসবে সেটা হচ্ছে 30। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। রাইট? 60 হতে পারে, 90 হতে পারে, 120 হতে পারে। এগুলোকে আমাদের আরো এক্সটেন্ড করতে হতো। সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোকেও দেখতে পেতাম। কারণ দেখো, তুমি 60 কে 3 দিয়েও ভাগ করতে পারো, 5 দিয়েও ভাগ করতে পারো, 2 দিয়েও ভাগ করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা খুব সিম্পল, যে এটা কি আর কিছু হবে না 120 পরে? একদম হতে পারে। 150 হবে, 180 হবে, 210 হবে, 240 হবে, 270 হবে, 300 হবে, 330 হবে, চলতেই থাকবে এগুলো। তার মানে যেই রকম আমি এখানে দেখছিলাম যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য হতে পারে, হয়ে থাকে, সেরকম কিন্তু কোনো সংখ্যার কমন গুণিতক যেটা, সাধারণ গুণিতক যেটা, কমন মাল্টিপল, সেটাও অসংখ্য হতে পারে। তাই না? তো এইভাবে ভাবতে থাকলে আমি যদি বলি লিস্ট কমন মাল্টিপলটা কি, সবচেয়ে ছোট কমন মাল্টিপল কি, যেমন এখানে আমি দেখছিলাম যে এখানে মাল্টিপল গুলো কি কি, 30, 60, 90, 120, এরকম। এবার তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কমন মাল্টিপল কোনটা? 30 সবচেয়ে ছোট। এবার প্রশ্ন হতেই পারে, মনে আসতেই পারে, যে আচ্ছা এখানে কেন আমি লঘিষ্ঠ করলাম, এখানে কেন আমি বের করলাম না গরিষ্ঠ সাধারণ গুণিতক, বের করতে পারি নাকি? হায়েস্ট কমন মাল্টিপল কি বের করতে পারি? না, বের করতে পারি না। কেন? সিম্পল ব্যাপার। আমি তো বলছি যে যদি গুণিতক অসংখ্য হয়ে থাকে, কমন গুণিতক, সাধারণ গুণিতক যদি অসংখ্য হয়ে থাকে, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তুমি বের করবে কি করে? ধরো আমি বললাম যে 360 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, আমি 360 পর্যন্ত বের করবো। তারপরে দেখা যাচ্ছে যে আরে 360 এর বদলে 390 আছে। কেউ বলল না, এটা 3600 হবে। আরেকজন বলল না, 3600 এর বদলে 3630 আছে। সেটাও তো ওর চেয়ে বড়। তো এভাবে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। সংখ্যার যেমন কোনো শেষ নেই, সেরকম গরিষ্ঠ সাধারণ গুণিতকেরও এরকম ভাবে বের করা সম্ভব না। তাই আমরা বের করি কোনটা? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার বের করার ক্যালকুলেশনের উপায় কি? ক্যালকুলেশন হচ্ছে মৌলিক উৎপাদক একটা উপায় হতে পারে। আরেকটা হচ্ছে মৌখিক পদ্ধতিতে আমি বলবো। মৌলিক উৎপাদকের সাহায্যে কিরকম ভাবে বের করা যেতে পারে? যেরকম হচ্ছে আমি একদম গসাগু পদ্ধতিটা লিখলাম, ওই রকম ভাবে করা না। ওখানে কি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যেতে হয়েছে, অবশ্যই। এখানে তা নয়, এখানে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ দিতে পারলেই তুমি হবে। আমি যেমন দেখতে পাচ্ছি এখানে 5 দিয়ে আমি ভাগ করতে পারছি 25 কে, 35 কে, 45 কে এবং 80 কে। এরপরে আর কোনো সংখ্যা দিয়ে কোন অন্ততপক্ষে দুটো সংখ্যাকেও ভাগ করা যাবে না। তাহলে লসাগু কি হবে? 5 গুণ 5 গুণ 7 গুণ 9 গুণ 16। 5 5 এ 25, 25 গুণ 4 মানে 100, 4 7 এ 28 গুণ 9, 7 নং 63 গুণ 4, 24, 25, 25,200 হবে। ঠিক আছে? 25,200 মৌলিক উৎপাদকের সাহায্যে। মৌখিক পদ্ধতিতে নির্ণয় করাটা খুব সোজা। মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। যেমন 32 আর 36।
দেখো সর্ববৃহৎ কোন সংখ্যা দিয়ে 32 আর 36 কে ভাগ করা যায়? সব কটার ক্ষেত্রে মৌখিক পদ্ধতিটা খুব একটা অ্যাপ্লিকেবল হবে তা নয়। বেশ কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। 32 আর 36 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ঠিক আছে। কি দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে, তাই 4 আমি এর মধ্যে থাকবেই লসাগুতে। 4 দিয়ে 32 কে ভাগ করলে কি হয়? 4 8 এ 32। আর 36 কে ভাগ করলে কি হয়? 4 নং 36। এবার 8 আর 9 কে কি আবার কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? না, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। কারণ এটা কো-প্রাইম। তাহলে এদের লসাগু কি হবে? 4 গুণ 8 গুণ 9। 8 নং 72, 72 দুগুণে 144, 288। পরেরটা দেখা যাক। 20, 30 আর 60। এটার একটা সহজ পদ্ধতি আছে। যেহেতু সবচেয়ে বড় সংখ্যাটা 30 এরও গুণিতক এবং 20 এরও গুণিতক। বাকি দুটোর গুণিতক যেহেতু, তাই এদের লসাগু হয়ে যাবে 60। যদি সর্ববৃহৎ সংখ্যাটা বাকি দুটো বা 3 টে সংখ্যার গুণিতক হয়, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটাই হয়ে যাবে এদের লসাগু। এখানে যেমন আমি 60 দেখছি। 60 কার, কার গুণিতক? 20 র গুণিতক, 15 র গুণিতক। তাহলে এরপরে আমাকে কার, কার লসাগু বের করতে হবে জানো? আমার 15 আর 20 র লসাগু বের করার দরকার নেই। কেন? এই দুটো অলরেডি 60 এর মধ্যে আছেই। তাহলে আমাকে বের করতে হবে কার? 25 আর 60 এর শুধু লসাগু বের করতে হবে। আমার 4 টে সংখ্যার লসাগু ছোট হয়ে দুটো সংখ্যা এসে দাঁড়ালো। 25 আর 60 এর। ওকে, এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কমন কোনটা দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে ভাগ করা যায় দুটোকেই। 5 তাহলে লসাগুর একটা অংশ হবে। 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 পড়ে থাকে, তাহলে সেই 5টা লিখলাম। আর 60 কে 5 দিয়ে ভাগ করলে 12 পড়ে থাকে, তাহলে সেই 12টা লিখলাম। এবার এই পুরোর গুণফলটাই হয়ে যাবে তোমার লসাগু। 5 5 25 গুণ 4 100, 300 হবে এদের লসাগু। 25 30 40 60। এখানে আমি 60 যদি দেখি, 60 এর মধ্যে যেহেতু 30 আছে, 30 কে আর কনসিডার করছি না। আমার কাছে পড়ে আছে কি? 25 40 আর 60 এদের লসাগু। কি করব? প্রথমে 5 দিয়ে তো দেখি, যেহেতু তিনটেই 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে গেলে এর পরের বার কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 5, এটাই পড়ে থাকছে 8, এটাই পড়ে থাকছে 12। 8 আর 12 কে কোনো কমন সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, কিন্তু 5 কে তো যায় না। তাই এই 5টা লিখে দাও এখানে। এবার এই দুটো সংখ্যাকে আবার কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি? হ্যাঁ যায়, 4 দিয়ে। তাই 4 দিয়ে ভাগ করলে, তাই 4 এখানে লিখে দিলাম। এবার এখানে কি পড়ে থাকছে? 2 আর এখানে 3। তাহলে এই 2 আর 3 কে তো আর নিজেদের মধ্যে কিছু দিয়ে ভাগ করা যায় না। তাই 2 আর 3 গুণ করে দাও। 5 5 25, 4 25 100 আর 3 দুগুণী 6। তাহলে হয়ে গেল 600। ভগ্নাংশের লসাগু নির্ণয় করার পদ্ধতি খুব সোজা। আমি কি করব? লসাগু বের করতে দিলে লব পাঠটার লসাগু, হর পাঠটার গসাগু হবে। লবের লসাগু, হরের গসাগু। যেটা করতে দেবে সেটা লবে হবে অ্যাপ্লাই, আর উল্টোটা হবে হরে। তার মানে লসাগু কত হবে? 2 4 5 আর 7 এর লসাগু, আর 3 9 6 আর 12 লসাগু। লসাগু কত হবে এর? প্রথমে তো এর মধ্যে 7 কোনো সংখ্যা যাচ্ছে না, তাই 7টা লিখেই দিলাম। 5 ও লিখে দিলাম। আর 2 যেহেতু 4 যেহেতু 2 এর গুণিতক, তাই 4 লিখলাম, 2 আর লিখলাম না। ওকে। নিচে কি হবে? নিচে বুঝতেই পারছো, সবচেয়ে বড় কারণ হতো 3 দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে কি হচ্ছে? 4 5 20, 7 20 140 ভাগ 3। এটা হয়ে যাবে এদের গসাগু। গসাগু যদি করতে দেয়, লবের গসাগু হবে, হরের লসাগু হবে। লবে কি আছে? 27 9 6 লসাগু, সরি, গসাগু করছি, তাই উপরে হবে গসাগু, আর 50 20 আর 25 লসাগু।
27, 9 আর 6 এর গসাগু তো খুব স্বাভাবিক ব্যাপার ৩ হবে কেবলমাত্র সর্ববৃহৎ ৩ দিয়েই ৩ টাকে ভাগ করা যায়। কিন্তু ৫০, ২০ আর ২৫ এর লসাগু কি হবে? লসাগু করতে গেলে আমি সোজা হিসেব যে এইটা যেহেতু ২৫ দিয়ে যেহেতু ৫০ কে যেহেতু ২৫ দিয়ে ভাগ করা যায়, তাই ২৫ কে আর কনসিডার করলাম না আমি। আমি ২০ আর ১০ এ ২০ আর ১০ কে সর্ববৃহৎ আমি যদি ১০ দিয়ে ভাগ দিই, তাহলে ১ম এরটায় ৫, দ্বিতীয়টায় ২ পড়ে থাকবে। ৩/১০০। এখানে একটা লসাগু বের করতে দেওয়া হয়েছে এবং গসাগু বের করতে দেওয়া হয়েছে। এটা নিজেরা তোমরা বাড়িতে ট্রাই করবে। কোপ্রাইম নাম্বার সম্বন্ধে আমি সবার শেষে একটু বলে দিই। কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে এমন দুটো সংখ্যা, দুটো বা তার বেশি সংখ্যাও হতে পারে, যেগুলোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর এক বাদে আর কিছু থাকবে না। মানে কেবলমাত্র ওই সংখ্যাগুলো ২ বা ততোধিক সংখ্যাকে কেবলমাত্র ১ দিয়েই ভাগ করা যাবে। ১ এর বেশি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ২ বা ততোধিক মৌলিক সংখ্যা সর্বদা ২ টি বা তার বেশি মৌলিক সংখ্যা যদি থাকে, তাহলে তারা অবশ্যই কোপ্রাইম হবে। যেমন ১৩, ১৯, ৪১ যেকোনো ৩ টে মৌলিক সংখ্যা নাও, ২, ১৩, ২৯ যেকোনো ৩ টে মৌলিক সংখ্যা নাও randomly, সেই ৩ টে সবসময় পরস্পর মৌলিক বা কোপ্রাইম হবে। ২ বা ততোধিক মৌলিক এবং যৌগিক সংখ্যার যদি কম্বিনেশন নাও, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা কোপ্রাইম হতে পারে। যেমন ধরো ১৮ হচ্ছে একটা যৌগিক সংখ্যা। আর ২৩ আর ৩১ হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এদের কম্বিনেশন কিন্তু কি হচ্ছে? কোপ্রাইম হচ্ছে এরা। এরা কোপ্রাইম। আবার ২ বা ততোধিক যদি যৌগিক সংখ্যা একসঙ্গে নাও, তারা যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও হয়তো তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। যেমন ২৫, ৩৯, ৪৯। ২৫ কে তুমি ৫ গুণ ৫ দিয়ে লিখতে পারো। ৩৯ কে ৩ গুণ ১৩ দিয়ে লিখতে পারো। ৪৯ কে ৭ গুণ ৭ লিখতে পারো। তাহলে কোনটাই কিন্তু মৌলিক নয় অ্যাকচুয়ালি যৌগিক সংখ্যা। কিন্তু এই যেহেতু এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি না এক বাদে, এইগুলো হচ্ছে কোপ্রাইম। এবার আসল জিনিস, যে কারণে এটা এখানে রাখা, সেটা হচ্ছে ২ টি বা ততোধিক পরস্পর মৌলিক সংখ্যা কোপ্রাইম নাম্বার, তাদের লসাগু সবসময় তাদের গুণফল হবে। মানে তুমি যদি বলো ১৮, ২৩ আর ৩১ এর লসাগু কত? গুণ করে দাও, ওইটাই তাদের লসাগু। ২৫, ৩৯, ৪৯ এর লসাগু কত? ওদের ৩ টের গুণফল। ১৩, ১৯, ৪১ এর লসাগু কত? ওদের গুণফল। কিন্তু গসাগু কত হবে? ১। কারণ যেহেতু এদেরকে আর কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই কন্ডিশনেই তো ওরা কোপ্রাইম হয়েছে এক বাদে। তাই একটাই হলো তাদের গসাগু। এই ছিল আজকে আমাদের গসাগু লসাগুর ক্লাস। আশা করি তোমরা সবাই পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই থাকছে। ধন্যবাদ।